আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরির জন্য আমি প্রথমে 250 গ্রাম আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আমটাকে ধুয়ে নিব। এতে করে আমের মধ্যে যে কষ থাকে সেগুলো চলে যাবে এবং আমের মধ্যে যে টক ভাব থাকে সেটাও কিছুটা কমে যাবে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম আম। তারপর এখানে দিয়ে দিব 3 কাপ পানি, হাফ চা চামচ লবণ। এখন এই লবণ আম ও পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে এই আমটাকে আমি সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে যেতে যেতে আমগুলো মসৃণ করে নিব। তারপর আমি একটা চালনির সাহায্যে আমগুলো চেলে নিব। আমার আমের পিউরি বের করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে আমের পিউরিগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 1 কাপ চিনি, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 কাপ পানি। এখন এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষার তেল। এখন আমি এই মিশ্রণটা ভালোভাবে নাড়তে থাকবো। আপনারা নাড়া বন্ধ করবেন না, এতে করে আমের পিউরিটা তলা থেকে পোড়া লেগে যেতে পারে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আমের পিউরিটা কেমন ঘন হয়েছে। এখন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিব। আপনারা আমসত্ত্ব তৈরির ক্ষেত্রে স্টিলের প্লেটই নির্বাচন করবেন, তা না হলে আমসত্ত্বটা ভালো হবে না। এখন আমি গরম থাকা অবস্থায় এই আমের পিউরিগুলো স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিব। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্লেটে এই আমের পিউরি ছড়িয়ে দিব। তারপর প্লেটটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমসত্ত্বটা ভালোভাবে সব দিকে মিশিয়ে নিব। তারপর আমি এটাকে রোদে দিয়ে শুকাবো। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। আমার এই আমসত্ত্বটা শুকাতে রোদে প্রায় 2 দিন সময় লেগেছে। 2 দিন পর আমার আমসত্ত্বটা পুরো ভালোভাবে শুকিয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান আরো মোটা করেও আমসত্ত্বটা দিতে পারেন, কিন্তু আমার কাছে পাতলা করেই আমসত্ত্বটা ভালো লাগে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো আমসত্ত্বটাকে কেটে টুকরো করে নেবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।